নমস্কার, আমি প্রাঞ্জল। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন রকমের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেশনযুক্ত। তাই ভালো লাগলে অবশ্যই দেখবে এবং পুরোটা দেখবে। ভিডিওর শেষে আমরা আরও কিছু অনেক ডিটেল ইনফরমেশন নিয়ে আলোচনা করব। শুধু আনবক্সিং নয়, আজকে আমরা দেখাচ্ছি আরও সার্ভিস কিট সম্পর্কে। প্রত্যেকের বাড়িতে এখন আশা করি জলের ফিল্টার তো আছেই, এবং সেটার 1 বছর অন্তর অন্তর প্রত্যেকটা যে কিট হয়, ভেতরকার যে পার্টসগুলো সেগুলো চেঞ্জ করতে হয়। শুধু সার্ভিসিং ছাড়াও এগুলো বছর অন্তে চেঞ্জ করার প্রয়োজন পড়ে। আমাদেরটা মোটামুটি 1.5 বছর প্রায় লাস্টিং করে গেল। এরপরে আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে গেলে এর ভিতরে কী কী আইটেম দেওয়া থাকে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, এবং একটা একটা করে তোমাদের দেখাবো, এবং তার সম্পর্কে আমি একটু একটু করে ইনফরমেশন দেবো, যাতে তোমাদের একটু ভবিষ্যতে সুবিধা হয়। তো দেখে নাও, এটা একটা ফুল সার্ভিস কিট। এর মধ্যে আমরা তাহলে বের করে এক একটা করে জিনিসগুলো, এরপরে জিনিসগুলো একটা একটা করে তোমাদেরকে দেখাবো এবং এটাগুলো সম্বন্ধে আমি বলতে থাকবো। তো বাক্সটা খোলার পর প্রথমেই যেটা আমি পেলাম সেটা হচ্ছে, দেখো এইটা দেখে নাও। এই জিনিসটাকে, এটা কি, এটাকে বলে পিপি স্পান ফিল্টার। এর কাজ কি? এটা হচ্ছে যা তোমাদের যে মেন মেশিনটা থাকে তার বাইরে দেখবে একটা আলাদা করে সাদা বা কালো রঙের একটা চেম্বার থাকে, তার মধ্যে এই স্পান ক্যান্ডেলটাকে ইউজ করা হয়। এর কাজ কি? দেখো, বালি, ডার্ট, রাস্ট, পার্টিকেল এগুলোকে প্রাথমিক অবস্থায় দূর করে মেশিনের ভেতরে মোটামুটি একটা অপরিশোধিত জলকে কিছুটা হলেও পরিশোধিত করে। জলের মধ্যে যদি তেল এবং মোটা বালি সব মিশে থাকে, আয়রন, তো এই জিনিসটাকে রিমুভ করে কিছুটা হলেও ভালো জল ভেতরে দেয় মেশিনের। এরপর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, দেখে নাও। এটা হচ্ছে ইনলাইন ফিল্টার, যেটাকে বলা হয় সেডিমেন্ট। এর ভেতরেও অনেক জিনিসপত্র দেওয়া থাকে। দেখো, এটা আওয়াজ করছে না, এটা একদম সলিড, পিওর অরিজিনাল, বারকোডিং করা আছে, অতএব কোনো সমস্যা নাই। এর কাজ ওই খরো জলকে কিছুটা মৃদু করে, ফস করে দিয়েছি নাকি, এর কাজ হলো খরো জলকে কিছুটা মৃদু করে তারপরে আমাদের যে আরও মেমব্রেন আছে সেই মেমব্রেনটার মধ্যে পরিচালিত করা। তারপরেও একটা ফিল্টার আছে, যদিও ডাইরেক্টলি মেমব্রেনের মধ্যে যায় না, এরপরে আরেকটা স্টেজ হয়। এটা হচ্ছে থার্ড। এরপর নেক্সট যেটা দেখাবো সেটা হলো এটা আরও একটু ওজনে বেশ হেভি। এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার। এর কিন্তু প্রচুর গুণাগুণ আছে। এটা জলের মধ্যে থাকা যেসব বিষাক্ত পদার্থ থাকে সেই বিষাক্ত পদার্থগুলোকে এর মধ্যে অ্যাবজর্ব করে নেয়। এছাড়াও কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও আছে এর মধ্যে, বেশ কিছু আর্সেনিক, ফ্লোরাইড জাতীয় যাবতীয় জিনিস, এছাড়াও অন্যান্য আরও বিষাক্ত ধাতব পদার্থ থাকতে পারে জলের মধ্যে, সেইগুলোকে সব অ্যাবজর্ব করে নেয় এটা। এর দারুণ গুণ আছে এটা, তাই একটা অপরিহার্য অঙ্গ। এটা হচ্ছে 3rd নাম্বারে আছে ফিল্টারেশনের। দেখে নাও এটা সামনে থেকে। প্রত্যেকটা জিনিস অরিজিনাল সিল প্যাকিংয়ে আসছে, দেখে নাও। এরপরে হচ্ছে এর প্রধান অঙ্গ যেটা, সেটা হচ্ছে এটাকে বলা হয় আরও মেমব্রেন। এরই কাজ হলো আসল, যে তোমার জলটাকে আসলভাবে ফিল্টার করে, বিশুদ্ধ পানের উপযোগী জল করে তোলা হলো এর কাজ। আরও মেমব্রেন, এটা হলো 80 জিপিডির একটা, দেখে নাও। এটা তৈরি হয়েছে কোথায়? ইউএসএতে। দেখো লেখা আছে, দেখে নিয়েছো? আর সিজিপিডি মেমব্রেন,
100 PSI পাওয়ারের মধ্যে তোমার যে মোটর আছে সেই মোটরের প্রেশার সহ্য করতে পারবে। আর প্রায় 8000 লিটার জল এর ফিল্টারেশন ক্যাপাসিটি। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এই যে স্প্যানার। এত জিনিসটা খোলার জন্য ব্যবহার হয় মেশিনটাকে। এরপর যেটা দেওয়া হচ্ছে পাইপগুলো কিসের জন্য লাগে? সাদা পাইপটা সেটা হচ্ছে ইনলেট, মানে ওয়াটার ইনলেট, যেটা তোমার মেশিনের ভেতরে যেটা যাচ্ছে মেন পাইপ, সেই পাইপটা এটা সাদা রং। তার কারণ হচ্ছে এটা ইন আর আউট বোঝানোর জন্য বিশেষ করে সাদা রংটাকে ইউজ করা হয়। এছাড়া ভেতরে এইগুলোকে কানেকশন দিতেও এই পাইপটারই ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ব্লু পাইপ, যেটা হচ্ছে মেশিনের আউটপুট। আমরা আরও থেকে যে আউটপুট ওয়াটার যেটা পাই, যে জলটা খাওয়া হয় না, যেটা বেরিয়ে যায়, সে আরোর আউটপুটটাকে বোঝানোর জন্য এই ব্লু কালার ইউজ করা হয়। হলো, এরপর দেখে নাও, নেক্সট দেখাচ্ছি। এগুলো দেখো, এগুলো লাগানোর জন্য কিছু স্ক্রু আর এলবো দেওয়া আছে। আর তার সাথে হলুদ কালার এটা যারা দেখছো সেটাকে বলা হয় টেফলন টেপ, যাতে ওয়াটার লিক না করে তার জন্য এটা দেওয়া থাকে। আর এই মেমব্রেনের সাথে যুক্ত করার জন্য এই যে 450 জিপ একটা ছোটো সাদা রঙের জিনিস দেখছো, এটাকে বলা হয় ফ্লো রেস্ট্রিক্টার। এটাকে কমিয়ে বাড়িয়ে আমাদের টিডিএস লেভেলকে কম বেশি করা যায়। টিডিএস মিনস টোটাল ডিজলভিং সলিডস, যেটা জলের মধ্যে আমরা দেখতে পাই যে সব আমরা মিনারেলসগুলো কতটা নেব না নেব, কতটা আমাদের প্রাণযোগ্য হবে, সেটা বোঝার জন্য এটার ফ্লো এখান থেকে কমানো বাড়ানো যায়। নেক্সট যেটা ইম্পর্টেন্ট আর একটা জিনিস, এই তো গেল এটা সাধারণ ওয়াটার ফিল্টারের জন্য, ব্যাস এখানেই শেষ। এছাড়া কী বিশেষত্ব থাকছে? এখনকার যেমন নতুন টেকনোলজি এসেছে, কেউ পছন্দ করেন কপার, কেউ পছন্দ করেন অ্যালকালাইন। তো এই যে টেকনোলজি, এই টেকনোলজিটাকে আমরা নিয়ে এসেছি এবং এইটার জন্য ইউজ করছি আমরা, এই দেখো একটা নতুন জিনিস, বায়ো আয়নিক ফিউশন চেম্বার। দেখে নাও, এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা সবার জায়গায় সবার আড়তে থাকে না। আমি এটা অ্যাডিশনালি যুক্ত করছি কারণ এর অনেক বেশি গুণাগুণ আছে এবং এটার সম্পর্কে তোমাদের আরও বেশি ডিটেলে বলবো। চলো এটাকে খুলে নিয়ে দেখা যাক। দেখে নাও, ভালো করে দেখে নাও। প্রথমে এর মধ্যে কী কী লেখা আছে আমি এগুলো পড়েও তোমাদের শোনাবো। একটা দিয়ে ইন আর এটা দিয়ে আউট, এটা দিয়ে ঢুকবে, এটা দিয়ে বেরোবে, ঠিক আছে? এর স্টেজগুলো দেখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো এর মধ্যে কটা স্তর আছে, দেখো 1 2 3 4 5 6 এবং 7। এর মধ্যে 7টা স্তর আছে। তো 7টা স্তর কাজ কি? দেখো এখানে লেখাই আছে, এটা হচ্ছে বায়ো প্লাস কপার ফিল্টার। কপার অর্থাৎ আমরা জানি তামা বহু যুগ আগে থেকেই চলে আসছে বিশুদ্ধতার চিহ্ন হিসাবে। তামার জল খাওয়া অত্যন্ত উপযোগী মানুষের শরীরের পক্ষে। তাই এর মধ্যে তামার গুণ এর মধ্যে দেওয়া আছে, কারণ এর মধ্যে দেখা যায় ছোটো 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 অনেক তামার বল এর মধ্যে ভরা আছে। এছাড়া এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে কি, এটা অ্যালকালাইন ওয়াটার তৈরি করে। এইটা হলো আসল ফিউশন, যেটা হচ্ছে জলের মধ্যে ইউজ করা হয় মডার্ন টেকনিক হিসাবে। দেখো উইথ অ্যালকালাইন তো আছে, তার সাথে থাকছে এর মধ্যে ভিটামিন B12, যেটা আমাদের হেলথের পক্ষে খুবই উপযোগী, ঠিক আছে? এর মধ্যে আরও কী কী আছে দেখে নাও। এটা থাকছে ক্যালসিয়াম, কপার তো বললামই, ম্যাগনেসিয়াম, এছাড়াও থাকছে জিঙ্ক। এটাকে বলা হয় AAA কার্ট্রিজও বলে অনেকে। এর উদ্দেশ্য হলো জলকে হাইড্রোজেন রিচ করে তোলা। আমরা জানি জলের সংকেত কি, H2O, তাই তো? তো H2O মিনস হাইড্রোজেন আর অক্সিজেনের যে ফিউশন ঘটিয়ে যে জল তৈরি হয়, তাতে হাইড্রোজেনের মাত্রাটাকে এখানে বাড়িয়ে রাখাটা হলো এটার মেনলি কাজ। দেখো এর গুণাগুণ দেখো, আমি তো যেটা বলছিলাম গুডনেস অফ কপারের মধ্যে দেওয়াই আছে। হাইড্রোজেন রিচ ওয়াটার এটা করবে। অ্যাড মিনারেলস, এর মধ্যে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, কপার, ক্যালসিয়াম, এছাড়া ভিটামিন যতগুলো আছে আমাদের শরীরের পক্ষে উপযোগী যা যা জিনিস, সবের মধ্যে
অ্যাড করা হয়, কারণ আরও ফিল্টার থেকে তোমার যাবতীয় যে সলিডসগুলো সব বেরিয়ে যায়, তাই জলের গুণাগুণ বলতে বিশেষ কিছু থাকে না। এটা পরবর্তী স্টেজে এই কার্টিজটা একমাত্র কার্টিজ যেটা জলকে আবার হেলদি বানিয়ে তোলে। এই সমস্ত যে মিনারেলসগুলো আছে সেই মিনারেলসগুলোকে পরবর্তীকালে অ্যাড করে। এছাড়াও কি করে, এছাড়া হচ্ছে পিএইচ এনহ্যান্স করে। জলের পিএইচ অবশ্যই খাওয়ার জল একটু ক্ষারকীয় হলেই ভালো হয়, কারণ আমরা যা যাবতীয় জিনিসপত্র খাই সবই কিন্তু অ্যাকচুয়ালি পেটে গিয়ে অ্যাসিড বেশি পরিমাণে নিঃসরণ করে। তাই ওই খাবারটাকে ব্যালেন্স করতে গেলে আমাদের কী রকম জলের প্রয়োজন, না ক্ষারকীয় জলের প্রয়োজন। তাই এই জলের পিএইচটাকে ক্ষারকীয় করে তোলে, যাতে ফলে জলটা খেলে আমাদের সহজে হজম হয়। বুঝতে পেরেছো? এরপর দেখো লেখা আছে ডিক্রিজ এনএমআর। এনএমআর অর্থাৎ যে আমাদের জলের মধ্যে যে আয়নাইজ যে চার্জটা থাকে সেই চার্জটাকে -250 এটা করে তোলে। এটা বিশেষ কিছু না, এটা যা সংযোজন বিয়োজন ভৌতবিজ্ঞানে পড়েছো, এই বিষয়টা যদি বুঝতে পারো তাহলে সেটা তারা বুঝতে পারবে যেটা এনএমআর থেকে ডিক্রিজ করছে। -250 নিয়ে আসাটাই হলো এর কাজ, ঠিক আছে? এছাড়া হচ্ছে ডিক্লাইন ওআরপি। ওআরপিরও একটা কাজ আছে। ওআরপি কী জিনিস, যেটা এখানে ডিক্রিজ ওআরপি আমি কথা যেটা বললাম, এর অর্থ হচ্ছে আমাদের জলের যে অণুগুলো আছে অনেক বড় বড় সাইজের থাকে। অনেক সময় জলের যে সংবন্ধনটা হয় সেই সংবন্ধন অণুটা অনেক সময় বড় বড় সাইজের হয়ে থাকে। এ কী করে, যে সেই ওগুলোকে ভেঙে টুকরো টুকরো করে জলকে আরও বেশি স্বচ্ছ এবং কেটে দিলি নাকি, তাহলে জলের যে দ্রবীভূত জলের যে পার্টিকেলগুলো থাকে সেগুলোকে ছোটো ছোটো টুকরোতে পরিণত করে জলকে আরও স্বচ্ছ এবং হাইড্রোজেন রিচ এবং অক্সিজেনে একদম সংবন্ধনটাকে দারুণ স্ট্রং করে তোলে। এছাড়া এর আরেকটা উপাদান আছে যে হচ্ছে স্টপ ব্যাকটেরিয়াল গ্রোথ। মানে আমরা জল মেশিন থেকে বার করার পর বোতলে যেটা স্টোর করি সেইখানে যাতে ব্যাকটেরিয়ার ফর্মেশন বেশি না হয় সেটাকেও এনশিওর করে। অর্থাৎ এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজও দেওয়া আছে। কি দারুণ জিনিস না? তো তোমরা চাইলে এই জিনিসটাও লাগাতে পারো, যাদের নাই তারা অ্যাডিশনালি আলাদা করে কিনেও লাগাতে পারো। খুব ভালো একটা জিনিস। এরপরে যেটা লাস্ট স্টেজে থাকছে সেটা হচ্ছে, এটা অপশনাল, সব জায়গায় থাকেও বলে মনে হয় না, কারো থাকে। এইখান থেকে বেরোনোর পর কিছু কিছু গুঁড়ো গুঁড়ো আবার পার্টিকেল তৈরি হতে পারে, জলের সাথে মিশে থাকতে পারে। সেইটাকে আবার ফাইনালি রিমুভ করার জন্য আসছে এইটা। এটা হচ্ছে লাস্ট স্টেজ। এটাকে বলা হয় ইউএফ ফিল্টার। দেখে না, যেটাকে বলা হয় আলট্রা ফিল্টারেশন। এই চেম্বারটার মধ্যে জলের যেটুকু পরিমাণ যে গুঁড়ো অংশ যদি ন্যানো পার্টিকেলেও থেকে থাকে সেইটাকেও ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব হচ্ছে এই চেম্বারটার। তাহলে পরিশুদ্ধ জল খাও আর হেলদি থাকো। তবে হুয়ের মতে 80 থেকে 150 ATDS-এর মধ্যে রাখা জলটাকেই একমাত্র পানীয় জলের হিসাবে বেস্ট ধরা হয়। এর নিচে জল খেলে কিন্তু তোমাদের শরীরের কোনো কাজে লাগে না। তাই কোম্পানির যে তোমরা বিসলেরি বা অন্যান্য কোম্পানির যেসব জল খাও, তাই সেই সব কোম্পানির জলে কিন্তু TDS লেভেল একেবারেই কম থাকে। সেগুলো মাঝে মধ্যে ঠিক আছে, কিন্তু দৈনিক খাওয়া একদমই ভালো নয়। সবসময় জল চেষ্টা করবে 80 থেকে 150 ATDS-এর মধ্যে জল খাওয়ার। তোমরা যারা টেকনিশিয়ান আসবে তাদেরকেও এইভাবেই সেট করতে বলবে, কারণ এতে জলের সাথে কিছু মিনারেলসটাও শরীরে যাবে। জলের সাথে শুধুমাত্র জল খাই না আমরা, তার সাথে মিনারেলসটাও খাই, যেটা আমাদের শরীরে কাজে লাগে। এর কমে হলে পরে অনেক প্রবলেম হতে পারে, যেমন হার্টের রোগ, কিডনির রোগ, অনেক কিছু হতে পারে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবে, আর যদি কোনো কোয়ারিজ থাকে তার জন্য কমেন্টও করতে পারো। একদম, ধন্যবাদ।